আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর আরো একটা ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশে টানটান উত্তেজনা চলছে। উত্তেজনাটার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা বিশাল মতানৈক্য দেখা দিয়েছে, যে এখানে বাংলাদেশের কিছু স্টুডেন্ট তাদের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ভারতের পতাকা মাড়িয়ে যাওয়ার জন্য ভারতের পতাকা অঙ্কন করেছে, যার প্রতিবাদে ভারতেও বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে। এমনকি গতকালকে আগরতলায় বাংলাদেশি হাই কমিশনে পর্যন্ত তারা হামলা পর্যন্ত করেছে, এবং বরাবরই তারা মিথ্যাচার করছে বাংলাদেশে নাকি হিন্দু নিধন চলছে, হিন্দু নিধনের যজ্ঞ চলছে, যেগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। এমনকি তারা জাতিসংঘে বিচার পর্যন্ত দিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয়া, তিনি বলেছেন যে বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠাতে। তো আমাদেরও কথা হচ্ছে, যদি শান্তিরক্ষী মিশন পাঠাতে চান তো ভারতেও তো আহ মানে মুসলমান নির্যাতন হচ্ছে, তাহলে ভারতেও তো আগে পাঠাতে হয়, এবং জাতিসংঘ থেকে নিরপেক্ষ তদন্ত হোক কোন দেশে আসলে আহ সংখ্যালঘু নির্যাতনটা বেশি হয়। এই তো গেল কয়েকদিন আগেও 4 জনকে উত্তরপ্রদেশে 4 জন মুসলিমকে গুলি করে হত্যা করা হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভারত বরাবরই ধামাচাপা দিয়ে রাখে। এখন কথা হচ্ছে যে আসলে আমরা ভারতে যেতে পারবো কিনা, বা এই শুভেন্দু অধিকারী যে ডিক্লার দিয়েছে যে বেনাপোল পেট্টাপোল বর্ডার তিনি ঘেরাও করবেন এবং ভিসা দিতেও নিষেধ করেছেন, মেডিকেল ভিসা দিতেও নিষেধ করেছেন। এখন আমাদের কি হবে? বা ভারতের কলকাতায় অনেক হাসপাতালও বলেছে যে আমরা বাংলাদেশিদেরকে ট্রিটমেন্ট দেব না। তো আসলে কি ভারতের হাসপাতাল আমাদেরকে ট্রিটমেন্ট দিবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটু খোলামেলা আলোচনা করতে চাই। প্রথম কথা হচ্ছে, দেখেন ভাই, ভারতের প্রথম এই ডিক্লারটা যে দিয়েছে কলকাতার যে হাসপাতাল, জে এন রায় হাসপাতাল, এই হাসপাতাল কেউ চিনেও না, কেউ যায়ও না। বাংলাদেশের দূরের কথা, ইন্ডিয়ানরাই ঠিক মতো যায় না। এই হাসপাতালে ডাক্তারদের ভাতও ঠিক মতো জোটে না। এদের কথায় কান দিয়ে কোনো লাভ নাই। বা আরো দুইটা একটা হাসপাতাল এরা ঘোষণা দিয়েছে, কারণ হচ্ছে এই মুহূর্তে যাতে তাদের একটু নামটা বৃদ্ধি পায়, তাদের একটা কি বলবো, তাদের টিআরপি বাড়ার মতন একটা যাতে একটু সুনামটা তাদের বাড়ে, একটু তাদের নামটা যাতে সবাই জানতে পারে। এটাকে দেখিয়ে তারা তাদের ব্যবসায়িক একটা ফায়দা লুটতে চায়, আর এর বেশি আর কিছুই না। আরেকজনকে দেখলাম শিলিগুড়ির এক ডাক্তার, সম্ভবত তিনি বলেছেন যে ভারতের পতাকাকে প্রণাম করে তারপরে তার চেম্বারে গেলে তাকে তিনি ট্রিটমেন্ট দিবেন। তাদের উদ্দেশ্য বলতে চায়, বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশের পতাকাকে প্রণাম করে না। প্রণাম মানে মাথা নত করা। আমরা কারো কাছে মাথা নত করি না, একমাত্র আল্লাহ ছাড়া। ভারতের পতাকার কাছে মাথা নত করা তো দূরের কথা, একটা ধূলিসাৎ করে দেবো আমরা, কিন্তু কখনো মাথা নত করবো না। এবার বলি আপনাদেরকে, ভারতের কোনো ব্র্যান্ডের হসপিটাল কিন্তু এখন অব্দি ডিক্লার দেয়নি যে তারা বাংলাদেশিদেরকে ট্রিটমেন্ট দেবে না। যেমন ভারতের সবচেয়ে বড় হাসপাতাল অ্যাপোলো বলেন, সিএমসি, ফোর্টিস, তারপর মেডান্টা বলেন বা ম্যাক্স হেলথ কেয়ার বলেন, এই ধরনের কোনো হাসপাতাল কিন্তু টিল নাও এই ধরনের কোনো ঘোষণা দেয়নি যে তারা বাংলাদেশিদেরকে কোনো ট্রিটমেন্ট দিবে না। এই কথাগুলো আসলে যারা বলেছে তাদের হাসপাতালের কোনো অবস্থানই নেই। এবং আমি আপনাদেরকে এই সাথে আরো একটা কথা বলতে চাই, যে আপনারা যারা ভিসা পাচ্ছেন না মেডিকেল, তারা যদি মনে করেন দিল্লিতে ট্রিটমেন্ট করাবেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে ফ্রিতে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেব, এবং দিল্লির হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে ইন্ডিয়ান হাইকমিশন ঢাকাকে রিকোয়েস্ট করে আপনাদের ভিসা করানো যায় কিনা সে ব্যাপারে আমি চেষ্টা করে দেখব। যদি আপনারা দিল্লিতে ট্রিটমেন্ট করাতে যেতে চান দিল্লির হাসপাতালে, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি যতটুকু পারি হেল্প করব। আর ভিসা আবেদনের বিষয়ে যে কথাটা বলবো, যে নরমালি যে স্লটটা চলছিল সেটাই আছে, স্লট বাড়ানোর ইচ্ছা আপাতত ভারতের নেই। তারপর আমরা তাকিয়ে আছি 21শে ডিসেম্বরের দিকে। 21শে ডিসেম্বর ভারত এবং বাংলাদেশ পর্যায়ের যে দ্বিপাক্ষিক বৈঠক আছে, সেই বৈঠকে সিদ্ধান্ত হবে বাংলাদেশিদের সাথে ভারত কি ধরনের আচরণ করবে, বা আসলে বা কি ধরনের সেবা দিবে, বা আসলে সেবার মানটা বাড়াবে কিনা, বা আমাদেরকে টুরিস্ট ভিসা দিবে কিনা, এই সমস্ত বিষয়গুলো ফাইসালা হবে। আমরা তাকিয়ে আছি 21শে ডিসেম্বরের দিকে, দেখা যাক কি হয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।